শোনেন, মা হলে চারটা জিনিস লাগে, এর নাম মা। যদি আপনার ভিতরে চারটা থাকে আসলে মা, নইলে আপনি সৎ মা বা খালা। দেখেন তো আসলে আপনি মা নাকি। এই ছেলে, কারো গায়ে হাত দিবা না, এক ছেলে আমার দিকে চেয়ে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবী বলছেন যে সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, সেই স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বিকরাম তোলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূলের যখন কথা বলা শেষ হলো, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আকরাহুয়ান উযাব্বিজা ইসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তুআল্লিমাহুন্না, এক, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। আপনি পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেঘ, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এই পরিবারে পাহারাদার। আপনার মেয়েটার নখ যদি বড় থাকে তাহলে আপনি সৎমা। আপনার ছেলের প্যান্টটা যদি টাকানোর নিচে থাকে তাহলে আপনি মা নন, আপনি খালা। আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। আপনি প্রমাণ করেন, এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে, যেটা আমার মা। জঙ্গল থেকে উঠে আসেনি বেটা। তুমি আগামীকালকে তোমার মাকে বলি, আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। তুমি বলো তোমার বোনের নখ বড় কেন? তুমি বলো তোমার বোন আজকে ফ্যাশন বোরকা পরে এখানে এসেছে কেন? তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন? এখন তোমার মা জাজল্য বেঁচে আছে। তোমার মা তো আছেই, তোমার মাকে অস্বীকার করার কি আছে? তোমার মাকে খালা বলে বলছি, সৎমা বলে বলছি, এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না। তোমার মা তোমাকে কি শিষ্টাচার শেখালো? আল্লাহ নবী বলছেন, মানা ওয়ালাদালাহু আলাদুন ফালহিসান ইসমাহু ওয়া আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। সুন্দর নাম শিষ্টাচার। সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার গুণবাচক নাম। নবীদের নাম ঈসা, মুসা, সুলাইমান, দাউদ, এইসব যত ইয়াকুব, যত নাম আছে নবীদের নাম রাখবে। তাকে নাম রেখেছে লিটন। বলুক যে আমি আসলেই সত্য বাপ, আমি আসলেই পাহারাদার মা, বলুক দেখি কেমনে বলে ও। আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছি, ওর বাপই বোঝা না শিষ্টাচার কি জিনিস, ওর মারই জানা নাই, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জন্য মা। মা হলে অন্তত আজকের বৈঠকে কয়টা জিনিস লাগবে? এক, বিদ্যা। ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে নিজেই, যার জন্য এদেশে মক্তব চালু করবো মর্মেই সিলেবাস আগে তৈরি করেছি। বইয়ের নাম আদর্শ শিক্ষা। মক্তবের বইটার নাম কি? ওই উসমানী কায়দা, যেটাতে আলিফ বা শিখা হবে সেটা হলো উসমানী কায়দা। মক্তবের সিলেবাস রেডি। আপনি শিক্ষক দিয়ে জামিয়া সালাফের সাথে যোগাযোগ রাখবেন। আপনার মক্তবে যে শিক্ষক হবে তার ট্রেনিং এর ব্যবস্থা আমাদের, বই পুস্তকের ব্যবস্থা আমাদের। ইনশাল্লাহ আমরা মাঠে আছি, আপনি সহযোগিতায় থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার, পরিপাটি। বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে, খালি ওপরের চুলখানা আছে, চতুর্দিক কাটা আছে। এটা হলো কাজা, এটা হলো হারাম। ও মাই নয়, আপনি মা নন, আপনি খালা, আপনি খালা, আপনি খালা, আপনি সৎ মা। বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, লেখা আছে পিছনে 10, পিছনে যারা নামাজে দাঁড়িয়ে আছে খালি 10 দেখতে দেখতে পালায়। এ মা, এ বা, ছি ছি ফু।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত আছে। সদাচরণ আরশের সাথে ঝুলন্ত থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওয়ান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। আর রাহমু সুহনাতুন মিনার রহমানে, সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে। ফায়াকুল রহমান ফাতাকুল রহমান, রহমান বলেন, আল্লাহ বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ শোনো, তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম, মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে জানে কি হয় তাই নেকি পাবে, নফল সিয়াম পালন করলে জানে কি হয় তাই নেকি পাবে, সারা দিন রোজা থেকে যত নেকি পাবে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, এই দুইটা মিলে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নাই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস বুঝাই ছেলাই শোনো, তোমরা দশম শ্রেণীর ছাত্র, তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ, তো দুইজন টাকা উঠে বাজারে গেছে, ওরা 1500 টাকার 1400 টাকা খরচ করেছে, আর 100 টাকা দুইজন মিলে ভাগ করে নিয়েছে। বলেছে বলা বলি করিস না, এর নাম আমানতের নষ্ট, আমানত নেই, এই জান্নাত পাবে না। দুই, হুসন খালিকা, ভালো আচরণ, ভালো আচরণ যার, সদাচরণ যার, জান্নাত তার। তিন, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি যার, জান্নাত তার। চার, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত। চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম মোবাইল। আল্লাহ নবী বললেন, জালিসুস সালে আসওয়ে কাসাহিবিল মিসকে ওয়া নাফিকিল কিরে, ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কামারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, আতর তার কাছে কিনে নিবে, সেন্ট পাবে। আতর যদি কিনে না নেয়, বন্ধু এমনিতেই দিবে, সেন্ট পাবে। কিনেও যদি না নেই, এমনিতেও যদি না দেয়, পাশে বসে থাকলে গন্ধ তো পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে গন্ধ পাবে না, এই কথা যেমন মিথ্যা। বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। ভালো হবেই হবে। কারো বান্ধবী বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসেছিল, কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে। যদি কাপড় না জ্বলে, তাজাদু মিনহুর রিহান খাবিসা, তার পাশে বসে থাকলে নাকে মুখে গন্ধ আসবে তো, ধোঁয়া আসবে তো। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি, ওরা দুই বোন, দেখতে খুবই সুন্দরী, মেধাবী, ভালো পড়াশোনা করেছে। ওরা যমজ, একসাথে জন্ম নিয়েছে, ভালো পড়াশোনা করেছে, মেধাবী, দেখতেও ভালো। একজন আর একজনকে ছেড়ে থাকে না। একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজে কোথায় গেল, এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল। কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। ওরা আর কথা বলে না। কি যে হলো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা সঙ্গ দোষে লোহা ভাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মানুষই ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। বাপ মা তাকে ইহুদি করে দেয়, বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। বাপ মা যেমন ছেলে মেয়ে তেমন ভাবে গড়ে উঠে। অতএব এই মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড়। কে খারাপ? ওর মা খারাপ। যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয়। কে খারাপ? ওর মা খারাপ। সঙ্গ দোষে লোহা ভাসে।
লোহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার দাম আছে। হাদিস বুখারী মুসলিম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটা হবে, 5 সদাচরণ, ভালো কথা ভালো কর্ম, 6 বন্ধু বান্ধবকে বিবেচনা করতে হবে বাপ মাকে। মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু বন্ধু, সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া, নেশা। নেশা সবসময় চলছে, সবসময় চলছে। কি যে করছে, যতক্ষণ বসে আছে খালি দেখতে খালি চিন্তি আছে, কি যে করছে আল্লাহ। পায়খানাটা তাও নিয়ে যায়, এসবখানে চরিত্র কোথায় চলে গেছে। মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে, আর মায়ে টিভি দেখছে। অথচ আল্লাহ রাসূল বলছেন মান লাইবা বিনারদে শির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের যত খেলা বের হবে, এসব খেলা যদি অংশগ্রহণ করে, সে তার হাতখানাকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই ছেলে মেয়ের উপর আপনি শক্ত হন, অনুরোধ রক্ষা করেন, বাড়িতে কারফিউ জারি করে রাখেন। কেউ বাইরে যেতে পারবে না অপ্রয়োজনীয়, কেউ দোকান